ঘুমাইছিলা এমন ভাবে যে ঘুমটা সবচেয়ে আনন্দিত ঘুম। এরা কিন্তু আল্লাহর দরবারে নিবেদন করবে, আয় আল্লাহ বড় আরামে ঘুমাইছিলাম, কিন্তু এমন একটা সাউন্ড আমার কানে আজকে কর্ণপাত হইল, যার কারণে আমার ঘুমটা ভাঙতে লাগছে। কিন্তু আল্লাহর বান্দা কবরের মধ্যে থাকা অবস্থাতে 1 মাস নয়, 2 মাস নয়, হাজার হাজার কোটি কোটি বছর কিন্তু অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইজ্জতের নির্দেশ হইল, আল্লাহ কামুল হাকিমিনে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান হইল, হে আমার বিশ্বাসী মানব জাতি, অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান আনছেন তারারে আল্লাহ সম্বোধন করিয়া কইন, হে ইমানদারগণ, তুমি তাই আল্লাহ রব্বুল ইজ্জতরে ভয়ে ফাও, ডরাও। কেমন ডরাইবা? এমন ভাবে ডরাও, হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহ রব্বুল ইজ্জতরে ডরানির জুকা হক আছে ততটুকু ডরাও। আমার ভাইরা, আর আল্লাহর ফরমান হইল, যদি তোমরা মরো তাহলে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুসলমান বঞ্চো না। হায় রে হায়, তাহলে বোঝা গেল মরতে যদি কোনো মানুষ মরে ঈমান নিয়া, তাহলে তার দাম এই জমিনের মধ্যে তাকে বিদ্যমান। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন দেখে ওখান দিতে পারে না, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে মুমিন যখন মারা যায় তখন আসমানের দরজায় কান্দে, জমিনে কান্দে। কতদিন কান্দে আমার ভাইয়েরা? আসমানের দরজায় 40 দিন ক্রন্দন করে আর আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আপনার একজন গোলাম, আপনার একজন বান্দা, যে আপনার কদমে সিজদা করত, যে জিকির আজকার করত, যে আপনার ইয়াদগারির মধ্যে ব্যস্ত থাকত, আয় আল্লাহ, এর খবর কিন্তু আজকে আসমান দিয়া যায় না, যার দরুন আসমানে এই বিষয়ে ক্রন্দন করতে থাকি। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতরে যদি কোনো মানুষে ভয় পায়, আল্লাহরে যদি কেউ ডরায়, আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে আল্লাহর বান্দা বলিয়া ঘোষণা দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যে ব্যক্তিদের ইসালে সওয়াব চলতেছে, তিনিরা হলেন উপযুক্ত আলিমে দিন, যারার মাধ্যমে এই জমিনের মধ্যে দ্বীন ইসলামের দায়িত্ববার আঞ্জাম দেওয়া হয়েছে এবং তাদের প্রতিষ্ঠিত করা এই পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা বর্তমানে অবস্থিত আছে, যেখানের মধ্যে এখনো পর্যন্ত তালেবুল ইলমরা প্রত্যেক দিন কোরআন হাদিসের আলোচনা শিকার জন্য, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য যে প্রসেস, যে পদ্ধতি অবলম্বন করতে লাগে, সেটা এখনো পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে তলবুল ইলম বা বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা আগমন ঘটাইতেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ ফরমায়েন, ইজা মাতাল ইনসান, যে সময় মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, 3 গুণ মানুষ ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনে সম্পূর্ণ মানুষের নেকির দরজা, অর্থাৎ নেকি করার যে ক্ষমতা, সেটা কিন্তু আল্লাহ বন্ধ করিয়া রাখি দে। এটা কি সর্বপ্রথম মানুষ খারা বিলে 1 নম্বর মানুষ হইয়া থাকলো ইল্লা সাদকাতান জারিয়া, যারা সদকায়ে জারিয়া দিয়া যায়। সদকায়ে জারিয়া মানে কি?
আজকের এই যে ওয়াজ যেটা চলতেছে একটা মসজিদের সঙ্গে কেন্দ্র করিয়া, এই মসজিদের মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর রাস্তাত খয়রাত করে সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহর নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই যে জারি সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই খয়রাতি বাদাতারে আল্লাহ কামুল হাকিমিনে কবরের মধ্যে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি এমন বিচক্ষণ আলিম, যেমন মুহিব্বুর রহমান সাহেব, যেমন আব্দুল হাই সাহেব, যেমন আমার নিজামুদ্দিন সাহেব, যেমন আপনার মুফতি সাহেব, আমার ভাইরা, আমার বন্ধুরা, আও ইলমিন ইয়ানফাউ বিহা, যারা ইলম অর্জন করছে, ইলম অর্জন করার কারণে, তারা জ্ঞানী হওয়ার কারণে অন্য মানুষই সেই জ্ঞানের কারণে ফায়দা পায়। আমার ভাইরা, যদি কোনো মানুষ কোনো ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন না করতে পারে, বিদ্যা যদি অর্জন না করতে পারে, শিক্ষা যদি অর্জন না করতে পারে, তাহলে আমার ভাইরা অন্যের কাছে কি সে শিক্ষা দান করতে পারবে? কোনদিন না, কখনো না। এজন্য যে ব্যক্তি জ্ঞানী হওয়ার কারণে অন্যরে জ্ঞানী বানাইতে পারছেন, আল্লাহর নবীর হাদিস হইল, রাসূলুল্লাহ ফরমায়, এই জ্ঞানের কারণে অন্য মানুষ উপকৃত হইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই জ্ঞানী গুণী ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ কবরের মধ্যে সওয়াব দিতে থাকেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। ওই ধরনের উলামারা জমিন থেকে বিদায় হওয়ার পরে কিন্তু জমিনে কান্দে। পৃথিবীর জমিন থেকে যদি সাধারণ জেনারেল মানুষ মারা যায়, কোনো মানুষের কোনো অন্তরের মধ্যে এইভাবে চুট আসে না, কিন্তু একজন আলিম যখন বিদায় হয় সেই জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইয়া যায়। এজন্য রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমান, ইজা মাতাল আলিমে কামতুল আলম, এক আলিম মারি যাওয়া মানে একটা জগৎ আপনার মৃত বলিয়া ঘোষণা হওয়া। এজন্য এক আলিমের মর্যাদা আছে, এক গুণীর মর্যাদা আছে। এজন্য উলামা যারা এরার কিন্তু সদা সর্বদা শ্রদ্ধা করতে থাকিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই ওয়ারিসগণ যারা জমিন থেকে বিদায় হইছেন, বিদায় হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত তাদের স্মরণেই মাহফিলটা চলতেছে। আল্লাহুম্মা, সামনে দিও, সামনে দি, সাফিয়া বসো, মেহরবানি করিয়া সামনে দি, খালি জায়গা পুরা করো, সামনে দিও, পুরা সামনে দিও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আজকে যে ব্যক্তিদের ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি, এরা ছিল হক্কানি আলিমে দ্বীন। ওদের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমতে এই জমিনের মধ্যে চলছে। এরা এই জমিন থেকে বিদায় হওয়ার পরে দেখা যায় এই জমিনে এখনো তারার স্মরণ করতেছে। এর লাগিয়া রাসূলুল্লাহর উম্মতগণ, এই পৃথিবীর মধ্যে মানুষের আশা হয় একবার, কয়বার? একবার। মানুষ যাইবে একবার, এই মানুষ কিন্তু যখন যাইবে আর চলিয়া আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মানুষ যখন উপস্থিত হইবা, তখন অনেক মানুষ আল্লাহর দরবারে শর্মিন্দা থাকবা। সেই দিন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তারা বলবে, আয় আল্লাহ, আমরা এই জমিনের মধ্যে যদি আবার যাইতে পারতাম, আয় আল্লাহ,
আমরা এই জমিনে গিয়া বেশি বেশি করে সদকা খয়রাত করতাম। ফাসাদদাকা, আমরা সদকা দিতাম, আকুম মিনাস সালিহিন, এবং আমরা নেক বক্তের অন্তর্ভুক্ত হইতাম। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আরো একটা বার আমরা রে আপনি দেও। আল্লাহ রব্বুল আলামিন এই জমিন তাকি যাওয়ার পরে কেউ রে দিত নাই। এজন্য রাসূলুল্লাহর হাদিস হইল, এই যে ইহ জগৎ যেটা, এই দুনিয়া যেটা, আমার উম্মতগণ তোমাদের জন্য পরকালের সুব্যবস্থার একটা জায়গা। এজন্য রাসূলুল্লাহর ফরমান হইল, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়ার যে জগৎ যেটা, সেই জগৎটি হলো তার আখিরাতের ক্ষেতের জায়গা। হাদিসে বর্ণিত, যখন মানুষ মারা যাইবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে তারে দফন করা হবে। এই কবরে যখন দফন করা হবে, এই কবরের মধ্যে যে ব্যক্তির রাখা হইবে, আত্মীয় স্বজনরা যখন কবরে রাখবা, আসার পরে এই কবরের মধ্যে আতানে মালাকান, দুইজন ফিরিস্তা সেই কবরের মধ্যে উপস্থিত হইবা। কয়জন ফিরিস্তা? দুইজন ফিরিস্তা। এই যে দুইজন ফিরিস্তা, এদের নমুনা রাসূলুল্লাহর ফরমান হইল, তাদের চক্ষু থাকবে নীল বর্ণের, আর তাদের চুল থাকবে আপনার খাড়া খাড়া, উবা উবা। এদের দাঁত থাকবে লম্বা লম্বা, মানুষে দেখিয়া কিন্তু তারারে ভয় পাইবে। এই দুইজন ফিরিস্তায় তোমারে কবরের মধ্যে জাগ্রত করবা। জাগ্রত করিয়া কিন্তু তিনটা সওয়াল করবা। কয়টা সওয়াল করবা? তিনটা সওয়াল করবা। এক নম্বর সওয়াল কি? মার রাব্বুকা, তোমার রব কি? তোমার রব কি? আমার বাইরা, আমরা রব কে? আমরা রব হইলা রব্বি আল্লাহ। হায় রে হায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই কবরের মধ্যে আমি যখন যাইব, আপনি যখন যাইবা, আমরা তো আরবি ভাষা জানি না, আমরা আরবির উপরে কোনো আমরার জ্ঞান নাই, নলেজ নাই, যার কারণে আমরা আরবিতে যখন প্রশ্ন করা হইব, উত্তর আমরা কিভাবে দিব এবং কিভাবে আমরা এই প্রশ্নটারে বুঝবো বা উপলব্ধি করব? রাসূলুল্লাহ ফরমায়, হে আমার উম্মতগণ, তোমরা তিনটা কারণে আরবিরে মায়া করিও, মহব্বত করিও। এক নম্বর কারণ হইল, আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মধ্যে জন্ম দিছেন। নাম্বার 2, আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে যখন কবরের মধ্যে দিবা, সেই কবরের মধ্যে একটা ভাষা প্রয়োগ করানো হবে, সেই ভাষাটি হবে আরবি। কিন্তু অন্য কোন ভাষা বা ল্যাঙ্গুয়েজ থাকবে না, সেটা হবে আরবি। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, হে আমার উম্মতগণ, আরবির এজন্য তোমরা মহব্বত করিও, আল্লাহ রব্বুল ইজ্জতে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথে আসার জন্য আমার তরফে যে কিতাব আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, কুরআন শরীফ, সেই কিতাবটির ভাষা হইল আরবি। রাসূলুল্লাহর ফরমান, এই কবরের মধ্যে কবরস্থ মুর্দা যখন যাইবে, তখন আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির মধ্যে এই ক্ষমতা নিয়ে দিবে, সে কিন্তু আরবি ভাষা সেই দিন উপলব্ধি করতে পারবে। হাদিসে বর্ণিত, যখন সেই বান্দাকে সওয়াল করা হবে, তখন সেই বান্দায় সুন্দরভাবে, সুষ্ঠু সূক্ষ্মভাবে উত্তর দিতে পারবে। সে উত্তর দিবে সরাসরি রব্বি আল্লাহ, হে ফেরেশতাদ্বয়, আমার রব হইলা আল্লাহ, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হে ফেরেশতাদ্বয়, আমার রব হইলা আল্লাহ।
আল্লাহ রব্বুল ইজ্জতের যতটি নাম আছে ততটি নামের মধ্যে আল্লাহ নাম হইল আল্লাহর জাতি নাম, আর বাকি যত নাম আছে ততটি নাম হইল আল্লাহর সিফতি। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহর বান্দায় উত্তর দিবে আল্লাহ আমার রব। 2 নম্বরে প্রশ্ন করা হইবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? এই দিন কোন দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কুরআন শরীফে বর্ণিত করেন, কুরআন শরীফের বর্ণনা, আল্লাহর যদি কোনো মনোনীত ধর্ম বা দিন থাকে সেই ধর্মটি হলো একমাত্র ইসলাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দায় উত্তর দিবে সহজ এবং সরল ভাবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল দিন ইসলাম। 3 নম্বর যে সওয়াল করা হইব বা প্রশ্ন করা হইব, আল্লাহর নবী সৈয়দে কাউনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি কবরের মধ্যে আপনার হাজির করা হবে এবং রাসূলুল্লাহর দেখাইয়া তোমারে প্রশ্ন করা হইবে, আতারিফু আযার রাজুল, এই যে ব্যক্তি তিনি সম্পর্কে তোমার ধ্যান ধারণাটা কি? আল্লাহর বান্দা তখন রাসূলুল্লাহকে চিনবে এবং দেখবে, বুঝবে যদি সত্যি ঈমানের অধিকারী হয়, আর তার উত্তরে সে উত্তর প্রদান করবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণিত, তখন ফেরেশতাগণ আপনার সেই ব্যক্তিকে আপনার কি বলবে, হে আল্লাহর বান্দা, নাওম, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এমন ভাবে ঘুমাও কানাউমাতিল আরুস, তোমার জীবনের মধ্যে সবচেয়ে যে রাত্রিটা শান্তিতে এবং আনন্দময় ঘুম তুমি ঘুমাইছলাই, সেই নিয়ে তুমি কবরের মধ্যে ঘুমাইতে থাকো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে একদিন কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করবা, সেই দিন কিন্তু আল্লাহ ভিন্ন কেউ জানে না। কুরআন শরীফে বর্ণিত, ইন্নাহু ইনদাল্লাহি ইলমুস সাআত, আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ইলম জানেন, আল্লাহ ভিন্ন কিয়ামত সম্পর্কে কেউ জানে না। এজন্য রাসূলুল্লাহরে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, ইয়াসআলুনাকা আনিস-সাআত, হে নবী, আপনার নিকটে যদি কোনো ব্যক্তি আইয়া কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, হে আমার নবী, তুমি উত্তর দিও, কুল ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামত সম্পর্কে জ্ঞান সবচেয়ে আল্লাহর বেশি। অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিশদভাবে জানেন, কিয়ামত সম্পর্কে আল্লাহ ভিন্ন কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করো, যেদিন কিয়ামত হইবে সেই দিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে। একটা ফুঁক নয়, 2টা নয়, 3টা ফুঁক দেওয়া হইবে। সেই দিন কিন্তু কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, গোটা জগৎরে আল্লাহ ফানা করিয়া দিবে, ওয়া ইয়াবকা, একমাত্র বাকি থাকবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের জালালিয়ত ভিন্ন আর কিছু বাকি থাকবে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। সেই দিন যখন ইসরাফিলের ফুকের মাধ্যমে কবরস্থ মানুষদের ঘুম ভাঙ্গিয়া যাইবে, কারার ঘুম ভাঙ্গিবে বলে, যারা ঘুমাইছিলা এমন ভাবে যে ঘুমটা সবচেয়ে আনন্দিত ঘুম,
এরা কিন্তু আল্লাহর দরবারে নিবেদন করবে, আয় আল্লাহ বড় আরামে ঘুমাইছিলাম, কিন্তু এমন একটা সাউন্ড আমার কানে আজকে কর্ণপাত হইল, যার কারণে আমার ঘুমটা ভাঙতে লাগছে। কিন্তু আল্লাহর বান্দা কবরের মধ্যে থাকা অবস্থাতে 1 মাস নয়, 2 মাস নয়, হাজার হাজার কোটি কোটি বছর কিন্তু অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ যদি পরিশ্রান্ত হয়, ক্লান্ত যদি কোনো মানুষ হয়, তাহলে মানুষ ঘুমাইলে লম্বা রাইত হইলে মানুষের ঘুমে ফুয় না। মানুষে মনে করে এখনো পর্যন্ত ঘুম বাকি আছে, আরো একটু লম্বা হইলে ভালো হইতো। এইভাবে রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে অগ্রসর হইবে, সে আফসোস করতে থাকবে, আয় আল্লাহ আজকে এত শান্তির ঘুমটাকে ভাঙাইলো, আমি বেশি আগে নয় এই মাত্র আমি ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা কবরের মধ্যে এইভাবে শান্তি পাইবে। এজন্য রাসূলুল্লাহ ফরমায়েন, কবর 2টা হাল তাকে খালি নয়। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের অবস্থা 2 ভাবে কিভাবে হবে? রাসূলুল্লাহ ফরমায়েন, এই কবরের মধ্যে কবর হবে জান্নাতের এক টুকরা নতুবা দোজখের একটি গাড়া। রাসূলুল্লাহর উম্মতগণ তাহলে বোঝা গেল এই কবর দুজকের গাড়া হইবে, নতুবা জান্নাতের টুকরায় পরিণত হইবে। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই কথাটি কিভাবে? রাসূলুল্লাহর ফরমান হইল, আমার উম্মত যদি বদকার হয়, এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে লিপ্তে থাকব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অন্য রাওয়ায়াতের মধ্যে আসে, এই কবরস্থ ব্যক্তিকে যখন সওয়াল করা হইবে, তখন এই যে সময়, সেই সময়টা আল্লাহর বান্দায় দেখবে আসরের আখরি ওয়াক্ত। কোন টাইম? আসরের আখরি ওয়াক্ত। এই কথাটা আমি এখানে উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমাইছেন, এই যে জগৎ যেটা, এই যে দুনিয়া যেটা, সেই দুনিয়াটা হইল তোমাদের আখিরাতের ক্ষেত্রে একটা সুব্যবস্থা। অর্থাৎ দুনিয়ার রীতি, দুনিয়ার নিয়ম, দুনিয়ার যেভাবে তোমার চলাফেরা, সেই অবস্থার উপরে আল্লাহ তোমার কিয়ামতের বিচারটা সেইভাবে হইবে। আমার ভাইয়েরা, এই কবরের মধ্যে যখন বান্দা জান পাইবে, তার ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দেওয়া হইবে, সেই সময়টি কিন্তু রাসূলুল্লাহর ফরমান অন্য হাদিসে বর্ণিত, সেই সময়টি আল্লাহর বান্দায় দেখবে আসর আর মাগরিবের দরমিয়ান। কোন সময়? বিলে যে সময়টা ওনার আসরের আখরি ওয়াক্ত। কোন সময়? আসরের আখরি ওয়াক্ত। আমাদের মধ্যে অনেক লোক আছে, আমরা 5 ওয়াক্তের নামাজ আঞ্জাম দেই না, কিন্তু আসরের নামাজ তো অনেক দূরের কথা। রাসূলুল্লাহর উম্মতগণ কোরআন শরীফের মধ্যে আসরের নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জতের নির্দেশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে একবার আসরের নামাজ কজা হইছে। হায় রে হায়, কোন কারণে? জঙ্গে খয়বর যখন হইছে,